হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস। সো আই থিঙ্ক তোমরা সবাই খুব ভালো আছো। তো সবাইকে বেস্ট অফ লাক জানানোর জন্যই এসেছি। জিলেট 2025 18 তারিখ তোমাদের এক্সাম। তো বেস্ট অফ লাক অল অফ ইউ। সবার অ্যাডমিট কার্ড আশা করি সবাই ডাউনলোড করে নিয়েছো। তো যাই হোক, আজকে কিছু কথা বলার আছে তোমাদের সঙ্গে। তো ফার্স্ট টাইম যারা চ্যানেলে, অবশ্যই চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওগুলো ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তো চলো, মেন কিছু পয়েন্টের ওপর আমি কথা বলবো। এটা হচ্ছে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আজকে থেকে কি করা উচিত, বা পরীক্ষার আগের দিন আমরা কি করব, তারপরে পরীক্ষার হলে গিয়ে কি করব। ওকে, প্রত্যেকটাই আমি স্টেপ বাই স্টেপ বলছি। এই মুহূর্তে দাঁড়িয়ে আমি একটাই কথা বলবো, নতুন জিনিস কিচ্ছু পড়বে না, জাস্ট রিভিশন অ্যান্ড রিভিশন। যা পড়েছো, যতটুকু পড়েছো ওইটুকুই রিভিশন। এবং পরীক্ষার আগের দিন কিচ্ছু পড়ার দরকার নেই। যে একটু ফর্মুলাটা দেখি তো, একটু এটার ফর্মুলা দেখি তো। আমার মতে কোনো কিচ্ছু দেখার নেই। পরীক্ষার আগের দিন পুরোপুরি মাথাটাকে একদম চিল রাখবে, পুরো একদম ফ্রেশ, ভালো মতো খাওয়া দাওয়া করবে, টাইমলি ঘুমাবে, ঠিক আছে। এবং পরীক্ষার দিন কিন্তু পরীক্ষার হলে চেষ্টা করবে 1 ঘন্টা আগে পৌঁছে যাওয়ার, যাতে কোনো রকম কোনো হেজিনেস না থাকে। পরীক্ষা ধরো তোমাদের 11টা থেকে যদি থাকে, তুমি মোটামুটি 10টার মধ্যে লোকেশনে পৌঁছে যাওয়ার চেষ্টা করবে। দিস ইজ দ্য বেস্ট ডিসিশন। এবার আমরা পরীক্ষার হলে কি করব। পরীক্ষার হলে আমি সবাইকে বলবো, পরীক্ষার হলে তোমরা সবাই আশা করি যারা আমাদের কাছে পড়েছো মক টেস্ট দিয়েছো। তো মক টেস্ট যখন দিয়েছো, যেখানে তোমরা যেভাবে মক টেস্টগুলোকে অ্যাটেন্ড করেছো, সেই সেম প্যাটার্নেও কিন্তু এক্সাম হলে অ্যাটেন্ড করবে। মানে ধরো অনেকে ম্যাথ দিয়ে শুরু করে, অনেকে ট্রিপলি দিয়ে শুরু করে, অনেকে কেমিস্ট্রি দিয়ে শুরু করে, অনেকে ফিজিক্স দিয়ে। তো তুমি যেভাবে মক টেস্টে নিজেকে প্রিপেয়ার করেছো, সেইভাবেই কিন্তু এক্সাম হলেও সেম প্যাটার্ন ফলো করবে। তারপরের পয়েন্ট হচ্ছে, কেউ কিন্তু টার্গেট সেট করে যাবে না যে আমাকে 40 পেতে হবে, আমাকে 50 পেতে হবে, আমাকে 60 পেতে হবে। যদি কোশ্চেন ইজি হয় আমি 80ও পেতে পারি, আর যদি কোশ্চেন হার্ড হয় আমি 40 নাও পেতে পারি। তো এই যে মাইন্ডসেট যদি নিয়ে যাও আমাকে 40 পেতেই হবে, আমাকে 60 পেতেই হবে, তাহলে কিন্তু পরীক্ষার হলে কোনোভাবে যদি তুমি যখন দেখছো যে হচ্ছে না, সেই জায়গায় গিয়ে কিন্তু তোমার মানে মাথা পুরোপুরি কাজ করাই বন্ধ করে দেবে, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে, পরীক্ষার হলে বসে প্যানিক করবে না। যে কোশ্চেনটা তুমি করছো দেখলে মানে ফার্স্ট অফ অল পুরো কোশ্চেনটা একবার দেখে নিলে, দেখার পর কিছু কোশ্চেন আছে যেটা এক ঝলক দেখলেই কিন্তু হয়ে যায়, সেই কোশ্চেনগুলোকে আগে অ্যাটেন্ড করার চেষ্টা করবে। যেগুলো মনে হচ্ছে একটু পড়তে হবে, বড় লেন্দি কোশ্চেন, সেগুলোকে একটু শেষের দিকে করার চেষ্টা করবে, ঠিক আছে। এগুলো পুরোপুরি আমি আমার মতামত বলছি। ওএমআর শিট ফিল আপ, যেটা প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু ভুল করে, পুরো পরীক্ষার শেষে গিয়ে ওএমআর শিট ফিল আপ করে, এটা কিন্তু একদম করবে না। তুমি 10টা বা 20টা কোশ্চেন প্রথমে করে নিলে, ধরো প্রথম পেজে 10টা কোশ্চেন আছে, এই 10টার মধ্যে তুমি 2টো পেরেছো, কোনো ব্যাপার না, 2টো পেরেছো, সেই 2টো আগে দাগিয়ে নাও। আবার পরের পেজে আবার ওই পেজটা সবগুলো কোশ্চেন হলো, আবার সেটা করে নিলে। তো এইভাবে কিন্তু ওএমআর ফিল আপটা করতে হবে। লাস্টে গিয়ে করলে কিন্তু আমি বারবার বলছি 100% ভুল হবে। লাস্টে গিয়ে ওএমআর ফিল আপ করা যাবে না। কোনো কোশ্চেনে যদি আটকে যাও, তার পেছনে সময় নষ্ট করার দরকার নেই, নেক্সট কোশ্চেনে চলে যাও। আমাদের টার্গেট থাকবে টোটাল 100টা কোশ্চেন, আমি যত সেই 100টা কোশ্চেন যেন আমি রিড করে আসতে পারি মিনিমাম। দেখা গেল তুমি 60খানা কোশ্চেন করতে করতে তোমার টাইম শেষ, তাহলে কিন্তু হবে না। 100টা কোশ্চেন আমি অ্যাটেন্ড করতে পারি না পারি, আমি যেন পড়ে আসতে পারি, রিড করে আসতে পারি, তাহলে সেই আফসোস থাকবে না, ইস এটা যদি আমি দেখতাম হয়ে যেত। এই আফসোসটা বা এই রিগ্রেটনেসটা থাকবে না, ঠিক আছে। তো এইসব ব্যাপারেই বলার, আর আশা করি তেমন কিছু বলার নেই এই মুহূর্তে আমার, ঠিক আছে। ভালো করে এক্সাম দাও। আমি তোমাদের অনেকগুলো পয়েন্ট ক্লিয়ার করলাম, কি করে ওএমআর শিট ফিল আপ করবে বা হ্যানা তেনা সবই বললাম। এবং লাস্ট আরেকটা কোশ্চেন, আরেকটা জিনিস যেটা এমএসকিউ, আমি সবাইকে বলবো এমএসকিউ সবাই ফুল অ্যাটেন্ড করে আসবে যা আছে কোশ্চেনে, কারণ এমএসকিউতে কোনো নেগেটিভ মার্কিং নেই। তো আমরা এমএসকিউগুলো সবগুলো যেভাবে হোক অ্যাটেন্ড করব। এবং এমসিকিউ আমি আমার স্টুডেন্টদেরকেও বলি, আমি ইউটিউবেও বলছি, যেটা জেনুইন, যেটা তুমি জানো অনলি সেটাই করবে, তার বাইরে কিছু করবে না। ওকে, সো থ্যাংক ইউ স্টুডেন্ট, সবাই ভালো থাকবে, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বেস্ট অফ লাক অল অফ ইউ, থ্যাংক ইউ, চলো বাই।